পাশ দিয়ে কোন একজন পথিক হাঁটে চলে যাচ্ছে। যাওয়ার সময় কবরের পাশ দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার সময় দেখে কবরের মধ্যে থেকে একটু গুনগুন আওয়াজ আসে। সুবহানাল্লাহ, গুনগুন কি আসে? আওয়াজ আসে, একটু আওয়াজ শোনা যাচ্ছে, গুনগুন আওয়াজ। যে লোকটা আওয়াজ শুনে একটু আগায় গেছে, কেরে কবরের মধ্যে, ভাঙ্গা কবরে আওয়াজ পাওয়া যায়, কি আছে কি এর মধ্যে? তো গেছে, যাওয়ার পরে কবরে একটু ভুলকে দিছে, কবরে উঠে দিছে। যাওয়ার পরে দেখে কবরের ভিতরে একজন মানুষ দাঁড়ায় নামাজ পড়তেছে। খুশির বিষয় না? তো লোকটা খুব আবাক হয়ে গেছে, কি ব্যাপার কি রে? ভাঙ্গা কবরের মধ্যে মানুষ ঢুকে নামাজ পড়ছে, ব্যাপার কি? কি ভালো মানুষ না মন্দ মানুষ না ছোট না দেখেন কি? খুব আশ্চর্য হয়ে গেছে। তো আশ্চর্য হয় আবার সাহস হচ্ছে, দেখি একটু আগে গেছে, আরো যা সালাম দিছে, সালাম দিয়ে জিজ্ঞাসা করে, এ ভাই আপনি এটা কি করেন? লোকটা কথা বলেছে না। আবার ডাক দিছে, ও তো নামাজে আছে, আবার ডাক দিছে। এরকম ডাকাডাকি শুরু করছে। লোকটা নামাজ আদায় করছে। নামাজ শেষ হওয়ার পরে সে বলতেছে, ভাই ডাকাডাকি করেন কি জন্য? ভাই আপনি এখানে কি করেন? বলে আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ, কি পড়ি? আমি নামাজ পড়ি। তো কবরের উপরে সামান্য ফোঁকা, এতটুকু ফোঁকা। দেখেন কোন কোন জায়গায় শিয়াল গাওরা খুন করে, ওই খুনের মধ্যে কি মানুষ ঢোকা যায়? তা ঢোকা যায় না। ওরা ঢুকে কিন্তু মানুষ ঢোকা যায়। তো সামান্য একটু ফুটা, সামান্য একটু শুনুন। তো লোকটা উপর থেকে জিজ্ঞাসা করছে, ভাই আপনি এর মধ্যে ঢুকলেন কিভাবে? এর মধ্যে ঢুকলেন কিভাবে আপনি এই ফুটা দিয়ে? তোনে বলতেছে, আরে ফুটা দিয়ে ঢুকবো কেন? আমি এখানে ঢুকছি, মানুষ যেভাবে ঢুকে আমি সেভাবে ঢুকছি। সুবহানাল্লাহ, মানুষ যেভাবে ঢুকে আমি সেইভাবে ঢুকছি। উনি বুঝতে পারেন নাই। আবার জিজ্ঞাসা করলেন, মানুষ কিভাবে ঢুকে? এই মানুষ ঢুকে কিভাবে তুমি জানো না? মানুষ যখন মারা যায় তখন তার কাফন পরায় কবরস্থানে আনে, তারপরে কবরের মধ্যে সহায় দেয়, তারপরে বাঁশের খাটনি দেয়, উপরে একটা তালাই দিয়ে তারপরে মাটি দেয়। এইভাবে মানুষ ঢুকে, আমি ওইভাবে ঢুকছি। কিভাবে? আমি ওইভাবেই ঢুকেছি। যখন এই কথা বলছে তখন এর যে জিজ্ঞাসা করেছে উপরে থাকা, তার কলজার মধ্যে কাঁপে উঠছে। কাঁপে উঠে বলতেছে, ভাই আপনি মানুষ না ভূত? আপনি মানুষ না ভূত? আমি মানুষ না ভূত না। তো জিজ্ঞাসা করছে, আপনি মরা মানুষ না তাজা মানুষ? তো কবরে যে নামাজ পড়তেছে সে বলতেছে, তুমি কি বুঝতে পারছো না যে আমি যেভাবে ঢুকিছি যেভাবে, ওইভাবে যদি কেউ ঢুকে সে মানুষ মরা মানুষ না তাজা মানুষ তুমি বুঝো না? যখন এই কথা বলছে তখন উপরালা বুঝা নিছে, উপরে যাই আছে তাই বুঝা নিছে যে এই তাজা মানুষ না মরা মানুষ। এখন আপনারা কোন, এই যে সবার সুন্দর যাচ্ছেন, হাঁটে যাচ্ছেন রাস্তা দিয়া, বাথরুমের মধ্যে থেকে একজন টুপি মাথার বাড়ি হয়ে যদি আপনার কয় যে আমি তোর দাদা অমুক 40 বছর আগে মরে গেছি, আপনি বাঁচবেন না মরবেন? বাঁচবেন আপনি? মারে বারে কয় এমন জোরে একটা চিৎকার দিবেন যে এই এলাকার মানুষ জানবে যে আপনি কিছু দেখছেন। লোকটার ভিতরে শুকায় গেছে যখন শুনছে মরা মানুষ। মানুষ মলে তো তাকে আর রাখে না, রাখবেন? 40 বিঘা জমির মালিক আপনার বাপ, এই রাত্রে মরা যাবে, সকাল 10টা পর্যন্ত রাখাইটাই জুলুম হয়ে যাবে নাকি? 10টার আগে আপনি ভাই ভাইস্তা করবেন যে 7টার মধ্যে কবর করে শেষ করবো, 9টার আগে যখন জানাজা হয় আমার বাপ 10টার সময় জানাজা ডাক না। কিসের বিল্ডিং করলেন আপনি? কিসের বড় বড় কান্দর করলেন? কিসের জমি বানালেন? কিসের বিল্ডিং করলেন? 2 তলা 3 তলা বিল্ডিং 60 বছর শুবেন, কি করলেন নাকি? বুঝেন তো একবার, কি করলেন? জ্ঞানের কাজ করছেন না অজ্ঞানের কাজ করছেন? একবার বুঝে দেখেন। লোকটা ভয়ে কাতর হয়ে গেছে। কেতাব আল্লাহ লিখতেছে, লোকটা এমন ভাবে কাতর হয়ে গেছে মরা মানুষের কথা শুনে। আপনার এত আদরের বাবা, আদরের মা 40 বিঘা সম্পদ আপনার জন্য করে দিয়ে গেল, সুন্দর একটা বিল্ডিং বাড়ি আপনার জন্য তৈরি করলো। ওই বাবা সন্ধ্যার বেলা যদি মারা যায় রে যুবক, পরের দিন 9টা পর্যন্ত থাকার সৌভাগ্য আপনার হবে না। এই তো আমাদের জীবন। এই জীবন নিয়ে এত বাহাদুরি। লোকটার ভিতরে ভয় এসে গেছে। যখন বলছে আমি মরা মানুষ,
আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যু মানুষ কবরে যেভাবে ঢুকে আমিও সেভাবে ঢুকেছি রে যুবক। লোকটার ভিতরে ভয় ঢুকে পড়েছে, কলিজা কাঁপে উঠছে। এবার সাথে সাথে লোকটা পড়েছে সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য কোন জিনিস যদি দেখি আমরা কিন্তু বলি সুবহানাল্লাহ, কি গান করি কিনা। লোকটা উপরওয়ালা লোকটা সুবহানাল্লাহ যখন পড়েছে, ওই নামাজি ব্যক্তি বলতেছে, ভাই তুমি আজকে সুবহানাল্লাহ পড়ে এত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলা, এত নেকি তুমি উপার্জন করলা, যেই নেকির কথা আর ভাষায় প্রকাশ করা যাবে না। উপরওয়ালা লোকটা জিজ্ঞাসা করে, ভাই তুমি যে কবরে নামাজ পড়লা, তুমি কতদিন হলে এই কবরে নামাজ পড়েন? বেচারা বলতেছে, আজকে 400 বছর হলো এই কবরে আমি নামাজ পড়ি। কত বছর? আমাদের হায়াত কত? হায়াত হলো 60 বছর। 10 বছর বাদ দেন, 50। বুড়া হলে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন 10 বছর বাদ দেন, কত থাকলো? 40 বছর আপনি ইবাদত করবেন, আল্লাহর হুকুম আদায় করবেন 40 বছর, এর বেশি না। কিন্তু লোকটা বলতেছে যে আমি 400 বছর হলে এই কবরে নামাজ পড়ি। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে বলতেছে সুবহানাল্লাহ। কবরে নামাজ পড়নে ওয়ালা ব্যক্তি বলতেছে, যুবক রে তুমি যে সুবহানাল্লাহ পড়েছো, এই সুবহানাল্লাহর সবটুকু আমাকে দাও। আর আমি 400 বছর হলে নামাজ পড়ছি, আমার 400 বছরের নামাজ তোমার সাথে আমি একবার সুবহানাল্লাহ দিয়ে আমি বদল করতে চাই। বদলাই নাও, তোমার সুবহানাল্লাহ একবার বলছো, ওই সুবহানাল্লাহ আমাকে দাও, আর আমার 40 বছর আমি 400 বছর যে নামাজ পড়তেছি এই নামাজের সবটা তুমি নাও। উপরওয়ালা যুবক জিজ্ঞাসা করলো, ও নামাজি যুবক রে, কেন তুমি আমার একবার সুবহানাল্লাহ দিয়ে তুমি 400 বছরের নামাজ বদল করতে চাও? কারণটা কি? নামাজ পড়নেওয়ালা ব্যক্তি বলতেছে, যুবক রে আমি 400 বছর নামাজ পড়েছি, এটা আমি তোমাকে দেওয়ার জন্য রাজি হয়ে যাচ্ছি। আর তুমি একবার সুবহানাল্লাহ পড়েছো, ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও, আমি তোমার কাছে চাচ্ছি। যুবক রে, এর ভিতরে বিরাট একটা রহস্য রয়েছে, বিরাট একটা রহস্য আছে। যুবক, এই রহস্য শুনলে তো তুমি আমার সঙ্গে আর বদল করবে না। জোরে জোরে কম সুবহানাল্লাহ। তো মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। রহস্য আছে, আর এই রহস্যটা বুঝতে হলে আরে একটু ফাঁকে যাওয়া লাগবে। খেয়াল করি আমরা, ফাঁকেটা কি? অন্য হাদিসে, রাসূলের হাদিসে আসে, আর দুনিয়া মিসলুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের মতো। দুনিয়া দেখো, দুনিয়া বুঝো, বুঝা আখিরাত শিখো। যেরকম সুবহানাল্লাহ, দুনিয়া দেখে আখিরাত শিখো। তাহলে কিভাবে? ওই প্রশ্নের জবাব নেওয়ার আগে ছোট্ট একটা জিনিস আপনাদের বুঝতে হবে। এই যে আমাদের দুনিয়াতে বাঁচে থাকতে হলে পরীক্ষা নিরীক্ষা আছে না? ধরে নেন এসএসসি পরীক্ষা হচ্ছে অথবা ইন্টার পরীক্ষা হচ্ছে, সময় কত? 3.5 ঘন্টা। 3 থেকে 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা পরীক্ষা হবে। আর এই 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই একটা প্রশ্নপত্র দেওয়া হবে। এই প্রশ্নপত্রের একটা উত্তর লিখলেই, একটা নাম্বার পাওয়া যাবে। বোঝেন আগে, একটা প্রশ্ন উত্তর লিখলে একটা নাম্বার পাওয়া যাবে। ভাই খেয়াল করেন, অল্প সময়। তাহলে এরকম লিখতে 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 3.5 ঘন্টা শেষ। যখন যেটুক সময় বান্ধা দেওয়া হয়েছিল, এই সময় যখন শেষ হয়ে যাবে তখন একটা টুনটুনি মারে দিব, তার মানে শেষ। কি সময় শেষ? এই সময় শেষের পরে শেষ হয়ে গেল। এরপরে যদি আপনি 1000 পৃষ্ঠা লেখেন, 1000 পৃষ্ঠা লেখেন, এই লেখা পৃষ্ঠার কোন নাম্বার আপনি কালেমা পড়েন লা ইলাহা